স্বামীর ঘর স্বর্গ ছেড়ে মর্তে তার পিতৃগৃহে পদার্পণ করলেন দেবী। এই আগমনের সঙ্গে রয়েছে 4 ছেলে মেয়ে: গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এই অপেক্ষাতেই থাকি মা দুর্গা কখন আসবেন, কবে আসবেন। পুজোটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। আমরা সারা বছর ধরে শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। তো মা আজকে কৈলাস থেকে মাতৃলোকে চলে আসছেন। এই বেলতলায় পুজো হচ্ছে। এখন বেলতলা হচ্ছে মায়ের প্রতীক। সকাল 10:30টার দিকে অঞ্জলি দিয়ে দেবীর ভক্তরা দেশ এবং সারা বিশ্বে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় দুর্গার চরণে গন্ধ, পুষ্প, অর্ঘ্য ও বাদ্য দিয়ে প্রার্থনা করে ষষ্ঠী পূজায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকের কাছে দেশ ও দশের কল্যাণের জন্য মঙ্গল কামনা করি, নিজেরা যাতে ভালো থাকি। ধর্ম যার যার তার অনুষ্ঠান সবাই আমরা ভাই ভাই একসঙ্গে সবাই মিলেমিশে একসঙ্গে উদযাপন পালন করি। আমরা মনে করি সারা বাংলাদেশে আমরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা নির্বিঘ্নে আমরা পূজা অনুষ্ঠান করতে পারবো। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রধান পুরোহিত জানান, সমস্ত নিয়ম মেনেই উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনা করা হবে। গতকাল সন্ধ্যায় ষষ্ঠীর বোধন হয়েছে, কালকে সপ্তমীর ঘটস্থাপন হবে এবং সপ্তমী বিহিত পূজা হবে। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা হচ্ছে। সন্ধি পূজার পরে তারপরে নবমী পূজা, তারপরের দিন দশমী পূজা। প্রত্যেকটা পূজা 9টা 58 মিনিটের মধ্যে হতে হবে। মায়ের আগমন এবং শান্তি এবং মঙ্গল বয়ে আনুক সবার জন্য। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ছাড়াও রাজধানীর পূজা মণ্ডপগুলোতে চলছে পূজা অর্চনা আর উৎসব। দুর্গাপূজা উপলক্ষে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিমুল খান, মাই টিভি, ঢাকা।